মিথ্যা কথা বলে লাভ নেই। স্যার মিথ্যা কথা কিসের জন্য বলবো? ভাইয়া আমাদেরকে বের করে দেন, আমাদের ফ্যামিলি আছে, আমাদের ফ্যামিলিতে জানতে পারলে আমাদের মায়েরা ফেলবো। ভাইয়া প্লিজ ভাই কিছু জিজ্ঞেস করুন না, আমি আজকে আসি, আজকে ফার্স্ট আছেন? কার সাথে আসছেন? আমার একজন দিয়ে গেছে। আপনি এখানে কতদিন যাবত আছেন? 1 মাস। কার মাধ্যমে? শৈলবের মাধ্যমে। সোহেল ভাই এখানকার কি হয়? জানি না, উনি ফোন দিয়ে আনাইছে। যখন আমাদের পিঠটা দেওয়ালে ঠেকে যায় তখনই আমরা ইলিয়ান নিয়ে আসি, এর আগে আসি না। আমরা আপনি এখানে আসছেন মেহমান কিনা? আমরা জানেন তো এটা ইসপা, জানেন তো ইসপা, জানা আসছেন না, শুনে আসছেন না, আমরা তো মেহমান বড় ভাই আসছেন না। তাহলে আমরা একটা কথা বলি, কথা বলতে সমস্যা, আমি কথা বলি। বুধবার বিকেল 5:30 গুলশান 2 নম্বর গোল চত্বর এলাকার অভিজাত হোটেল ওয়েস্টিন সংলগ্ন রত্না স্পা সেন্টারে সাদা কালোর অনুসন্ধান দল। কোনো প্রকার বাধা ছাড়াই প্রতিষ্ঠানটিতে প্রথমে প্রবেশ করলেও বের হয়ে আসার পথে তৈরি হয় প্রতিবন্ধকতা। রীতিমতো হুমকি দিতে থাকেন ভবন মালিকসহ প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা। এ চক্রের সদস্যরা তাদের অসাধু ব্যবসা সচল রাখতে স্থানীয় থানা পুলিশ ও মাসলম্যানদের সর্বদাই প্রস্তুত রাখেন টাকার বিনিময়ে। এবার ম্যানেজ করার চেষ্টা করা হয় সাদা কালোর অনুসন্ধান দলের সদস্যদেরও। ক্যামেরায় উঠে আসে ডায়মন্ড স্পার অন্তরালে সংগঠিত হওয়া ভয়াবহ মাদক সেবনের কার্যক্রম। আর এসব চলছে সংশ্লিষ্ট থানা পুলিশের সীমানা প্রাচীরের 100 গজের ভেতরেই। হাক ডাক আর গলা উঁচিয়ে চ্যানেল এস-এর কর্তব্যরত সাংবাদিকদের এভাবেই জীবন নাশের হুমকি দেন ডায়মন্ড স্পা সংশ্লিষ্টরা। দীর্ঘদিন ধরে স্পা সেন্টারের আড়ালে অনৈতিক দেহ ব্যবসা চালালেও প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের ক্ষমতার দাপটে যেন কুপকাত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। এখানে সেক্সও হয়, স্পাও হয়, সবই হয়। মিথ্যা কথা বলে লাভ নেই। স্যার মিথ্যা কথা কিসের জন্য বলবো? ভাইয়া আমাদেরকে বের করে দেন, আমাদের ফ্যামিলি আছে, আমাদের ফ্যামিলিতে জানতে পারলে আমাদের মায়েরা ফেলবো। ভাইয়া ভাই কিছু জিজ্ঞেস করুন না, আমি আজকে আসি, আজকে ফার্স্ট আমার একজন দিয়ে গেছে। আপনি এখানে কতদিন যাবত আছেন? 1 মাস। কার মাধ্যমে? শৈলবের মাধ্যমে। সোহেল ভাই এখানকার কি হয়? জানি না, উনি ফোন দিয়ে আনাইছে। যখন আমাদের পিঠটা দেওয়ালে ঠেকে যায় তখনই আমরা ইলিয়ান নিয়ে আসি, এর আগে আসি না। সাইফুল, সুমন, হ্যাঁ ওই যে সবার নাম যাদের বলছেন ওরা সবাই আসছে। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী নয়ন, ম্যানেজার সাইফুল, মিঠু, সুমন ও হিমেল গঙেরা অতর্কিত হামলা চালায় সাদা কালোর অনুসন্ধান দলের সদস্যদের উপর। এ সময় ক্ষতিগ্রস্ত হয় চ্যানেল এস-এর 2টি ক্যামেরা। গুরুতর আহত হন 2 জন ক্যামেরা পার্সন ও রিপোর্টার। পরবর্তীতে ঘটনাটি সংশ্লিষ্ট বিভাগের পুলিশের অধিকর্তাকে জানানো হলে টনক নড়ে থানা পুলিশের এবং অবৈধ কাজে জড়িত থাকায় 5 জন নারীকে থানা হেফাজতে নেওয়া হয়। এ সময় প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা পুলিশের উপস্থিতি টের পেয়ে বিশেষভাবে নির্মিত গোপন জানালা দিয়ে পালিয়ে যান। পরে সংশ্লিষ্ট বিভাগের উপ পুলিশ কমিশনার তারেক মাহমুদ জানান, গুলশানকে অপরাধমুক্ত রাখতে কাজ করছেন তারা। পত্রপত্রিকায় দেখেছি আমি যে গুলশান বনানী এই অভিজাত এলাকায় বিভিন্ন ধরনের স্পা সেন্টার বা অবৈধ দেহ ব্যবসা এগুলো চলে নাকি।
বাট আমার কাছে পার্টিকুলার আমি জয়েন করার পরে 2টা অভিযোগ আসছে। 2টা ল্যান্ড ওনার তারা অভিযোগ করেছে যে তাদের জায়গাটা ভাড়া নিয়ে এরকমের স্পা সেন্টার চলছে। তা আমি প্রাথমিকভাবে এইটা ভেরিফাই করেছি এবং ঘটনার সত্যতা পাওয়ার পরপরই আমি 2টা জায়গায় অভিযান করে সেগুলো ক্লিয়ার করে দিয়েছি।